যেরকম রোগ আছে ক্যান্সার থেকে আরম্ভ করে সব অনেক দূর দূর থেকে ভক্তরা আসে। যে প্রেম করে চলে যাচ্ছে স্বামীকে ছেড়ে দিয়ে অন্য পুরুষের সাথে, কারোর ছেলে হয়তো চলে গেছে, আসছে না, মায়ের সাথে মনোমালিন্য, 15 দিনের মধ্যে আনিয়ে দেবে। মা জিনিস দিয়েছে, 15 দিনের মধ্যে হাজির হয়ে যাবে। মাই সব দেবে, যা বলবে সেটা শুনতে হবে। না দাবি দেওয়ার কিছু নেই, যা ইচ্ছা। কেউ 31 টাকাও দেবে, কেউ। নমস্কার বন্ধুরা, আমি টোনাই আবার একটি নতুন মন্দিরের সন্ধান নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি জাগ্রত মন্দিরের সন্ধান দিতে চলেছি যে মন্দিরের প্রচার ভক্তদের মুখে মুখেই। এই মন্দিরের ভিডিও আজ আমি প্রথম করছি, এর আগে কেউ এই মন্দিরের ভিডিও করেনি, কারণ মা বললেন এই মন্দিরে কিন্তু দূর দূরান্ত থেকে ভক্তরা এমনিতে মুখে মুখে প্রচারেই আসে, তাই মন্দিরে প্রচুর ভিড় হয়। আজ যেহেতু শনিবার উনি একবেলা ভক্ত দেখেন, তাই দিনের বেলাতে ওনাকে আমি ফাঁকা পেয়েছিলাম বলেই ভিডিওটা করতে পেরেছি। তা নাহলে মন্দিরে কিন্তু মানুষের মুখে মুখে প্রচারেই প্রচুর ভিড় হয়। এবার কথা হলো এই মন্দিরে কি কি কাজ হয়। সবথেকে বড় কথা, এই মন্দির থেকে অনেক ক্যান্সারের রোগীও সুস্থ হয়ে উঠেছে। অর্শ, নার্ভের সমস্যা, সন্তান হচ্ছে না, সুগার, থাইরয়েড, সমস্ত রকমের জটিল কোনো রোগ থেকে কিন্তু এই মন্দিরে এসে অনেকেই মুক্তি পেয়েছে। এমনকি বিবাহ হচ্ছে না কারোর, বা বিবাহ হতে বাধা, সংসারে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিলমিশ নেই, প্রেমিক প্রেমিকার মধ্যে যদি বিচ্ছেদ হয়ে থাকে, সমস্ত রকমের কাজ কিন্তু এখানে কৃষ্ণা করে থাকেন মায়ের মাধ্যমে। আর বলবো আপনাদের ভক্তি বিশ্বাস সঙ্গে থাকতেই হবে। ভক্তি বিশ্বাস না থাকলে কিন্তু কোনো কিছুই সমস্যার সমাধান হবে না। আমি আপনাদের বলবো আপনারা ভক্তি বিশ্বাস নিয়ে মায়ের মন্দিরে আসুন। মায়ের মন্দিরে এসে আপনারা যদি বোঝেন যে সত্যি এই মন্দির থেকে কাজ হয়, তবে আপনারা মায়ের সঙ্গে কথা বলুন, এবং উনি কিন্তু ফোনেও অনেক সমস্যার সমাধান করে দেন। সেক্ষেত্রে আপনারা যদি পুরনো ভক্ত হয়ে থাকেন তবেই। আর আমার আপনাদেরকে রিকোয়েস্ট, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না, কিছুই জানতে পারবেন না। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন, ভিডিও শেয়ার করুন এবং হাইপ করুন, আর কমেন্ট করে আমাকে সাপোর্ট করুন। জয় মা মনসার জয়। আপনার পরিচয়টা একটু দিন, আপনার নাম। আমার নাম কৃষ্ণা দাস। কত বছর এখানে মন্দিরে প্রতিষ্ঠা হয়েছে? প্রতিষ্ঠা হয়েছে, মাকে পেয়েছি আমি 22 বছর হলো। কোন মাকে? এই মাকে আগে পেয়েছি, মা মনসা মাকে। এই মাকে পাওয়ার পরই তারপরেই ওই মাকে পেয়েছি। আর শ্মশানকালী, শ্মশানকালী মা, মানে রক্ষাকালী বলে মাকে অবতার হয়েছে। আচ্ছা। শ্মশানকালী, কিন্তু উনি রক্ষাকালী বলে মাকে অবতার করা হয়েছে। অবতার। শ্মশানকালী বলে তো ঘরে রাখা যায় না। হ্যাঁ হ্যাঁ, সেটা রক্ষাকালী বলে মাকে রাখা হয়। মা লোক দেখছে 10 বছর, 10 বছর ভক্ত দেখছে সব রকমের, মানে 10 বছর দিয়া সিং আছে। আচ্ছা, সব রকমের যেরকম রোগ আছে ক্যান্সার থেকে আরম্ভ করে সব মা ভালো হবে। সব বাচ্চা হচ্ছে না, বাচ্চা হবে, কেউ কেউ ভূতে পেয়েছে, সেগুলো সব মা ভালো। বাতাস দোল, সব কিছু, সংসারে অশান্তি, সব সমস্ত কিছু। সন্তান হতে চাইছে না, সেগুলো সেটাও ওখানে সন্তান হবে বা হয়েওছে, সবাই জানে। আর স্থানীয়দেরও হয়েছে, অনেক দূরেরও হয়েছে। অনেক দূর দূর থেকে ভক্তরা আসে, বহুত দূর দূর থেকে আসে, বিহার, ঝাড়খণ্ড, ধানবাদ, অনেক দূর দূরান্ত থেকে আসে। অনেক দূর থেকে আসে, কলকাতা, সবাই দেখেও আসে। আপনার এখানে ভর হয় শনি মঙ্গলবার? শনি মঙ্গলবার আর পূর্ণিমা অমাবস্যা? হ্যাঁ, অমাবস্যায় তো কথাই নেই, অমাবস্যায় একটা বিশাল ব্যাপার। আচ্ছা, ওটা সকাল থেকেই হয়। হ্যাঁ, সকালে বলতে ভোগ টোগ হয়ে গেল, তারপর পুজো বসে। আচ্ছা আচ্ছা, তারপরে মা আসেন। আচ্ছা, আর শনি মঙ্গলবার যে বসেন, কটা থেকে বসেন? মঙ্গলবার 12টা থেকে একবার বিকেল অবধি। বিকেল অবধি, হ্যাঁ। আর শনিবার বিকেলবেলা, শনিবার সকালে না বিকেলে। আচ্ছা, 6:30। শনিবার একবেলা বসেন, আর মঙ্গলবার হচ্ছে সারাদিনই কেটে যায়? সারাদিন কেটে যায় মঙ্গলবার। আচ্ছা আচ্ছা, মানে বেলাতেই বসেন 12টা থেকে? 12টা। দূর থেকে যারা আসবে তারা তো ধরুন শনিবার দিন তাহলে আসতে পারবে না, না, মঙ্গলবারটাই হবে। তো ফোন করে যখন মা যাচ্ছি, তখন আমাকে বসতে হয় দিনে। মায়ের আদেশ আছে দিনেও বসা, ঘরের সমস্যার জন্য বসা। হ্যাঁ, বসা হয় না, সবাই জানে। শনিবার সন্ধ্যে আর মঙ্গলবার সকাল। আচ্ছা, রোগের কথা তো বললেন যে ক্যান্সারের মতো দুরারোগ্য রোগও এখানে সারছে, তার জন্য এখানে কি ওষুধ দেওয়া হয়, কি দেওয়া হয় মন্দির থেকে? সব রকমের সেই ওষুধ আমি এখন এটা বলতে পারবো না। আসলে মা তখন সেই ওষুধ তাকে দেয়। আচ্ছা, সবার ক্ষেত্রে একই হয় তা নয়, আলাদা আলাদা আছে সবার ক্ষেত্রে সব। আচ্ছা আচ্ছা, যার ক্ষেত্রে যেমন লাগে সেটা। মানে এমনি বলতে গেলে জলপোড়া ফুল এগুলো তো দেওয়া হয়? জলপোড়া থেকে আরম্ভ করে সব।
গাছগাছালি কিছু কি দেওয়া হয়? হ্যাঁ, সব রকম, আচ্ছা, যার সব যেটা রকম প্রয়োজন দেওয়া সেটা মা তাকে সেটা দেয়। সেটাই আর যেটা যে প্রয়োজন একই এবার। জিনিস তাকে দেবে না, যার যেটা প্রয়োজন তাকে সেটা দেয়। মা চলে আসে, ভর হয় যখন হ্যাঁ। মা চলে আসে তখন মা জিজ্ঞেস করবে, হুম। সে বসে মাকে বলবে, তখন মা নাম বলবে প্রথমে। নাম বলবে, হুম। নাম বললে মা তখন তাকে দেবে তার কি হয়েছে হুম। না হয়েছে, মা সেটা দেবে। আচ্ছা, মায়ের নাম যতক্ষণ ধরে উনি মা বলে দেবেন। থাকবে ততক্ষণ আমার কাছে আর কিছু পাবেন না, তখন আমি কিছু জানি না, তখন সব মা করবে। আচ্ছা আচ্ছা, সব জানি, এখানকার স্থানীয়রা, দূররা, সবাই, দূরের লোক সবাই জানে। সবাই যায়, আমিও তো তাই শুনেই এলাম বাসিন্দাদের কাছে। ভিড় হয়, দিনে মঙ্গলবারটা বেশি ভিড় হয়। আচ্ছা, 12টা থেকে। অর্শ রোগের যে সব সমস্যাটা, সব অর্শ থেকে আরম্ভ করে সব, অর্শ, কোনো কিছু মির্গি, বাদ নেই। হ্যাঁ, সব রকম ওষুধ দেয়। আচ্ছা, সন্তান হওয়ার জন্য ওষুধ দেয়। সন্তান হওয়ার জন্য, সন্তান হয়েওছে, অনেকের হয়েছে, দূরেরও হয়েছে, স্থানীয়দেরও হয়েছে, আচ্ছা, সব রকম। তার জন্য কি দেওয়া হয় কিছু বলা যাবে? ওষুধ মানে অনেক জায়গায় তো কলা পোড়া দেওয়া হয়। হ্যাঁ, এখানে সন্তানের জন্য কলাই দেয়, আর ওষুধ একরকমের আছে, সেটা 4টে সপ্তাহ এসে খেতে হবে। আচ্ছা, 4 সপ্তাহ একটা অমাবস্যা। তার জন্য নিয়ম আছে। হ্যাঁ, নিয়ম বলতে খুব কঠিন নিয়ম কিছু না, অল্প নিয়ম আছে, আচ্ছা। ওটা দিব্যি করতে পারে। যে অনেক কিছু পালন আছে সেটাও না। আচ্ছা। মঙ্গলবার দিন সন্তান হওয়ার জন্য ওষুধ খাবে, হুম। ওই দিন নিরামিষ খাবার খেতে হবে বাড়িতে, আচ্ছা, আর না খেয়ে এখানে আসতে হবে। না খেয়ে আসতে হবে। না খেয়ে প্রথম আসতে হবে, মাকে দেখাতে হবে, তার সন্তান হবে কিনা, মা কোনো প্রবলেম হুম, আছে হুম, সেটা মা দেখবে, হুম। দেখে তাকে বলে দেবে। আচ্ছা, পরের সপ্তাহ থেকে আসবে, একদম চা বা শরবত খেয়ে আসতে হবে। আচ্ছা। তাও চা খেলে লিকার চা, আর দুধের চা না। মানে দাঁতে চিবিয়ে কিছু খেতে না, পারবে? ওই লিকুইড জিনিস হিসাবে খেয়ে আসবে, এসে এখানে মা ওষুধ দেবে, কলার সাথে ওষুধ দেবে, সেটা খাবে প্রথমে, হুম। তারপর বাকি 3 সপ্তাহ এমনি ওষুধ খাবে। আচ্ছা, খাওয়ার পর আর একটা লাস্টের অমাবস্যায়, 4 সপ্তাহ ওষুধ খাওয়ার পর লাস্টের অমাবস্যাতে আসবে, সেই ওষুধটা খাবে, তারপরেই সন্তান আসবে। আচ্ছা, তা- মানে বলেও দেবেন যে বলে কতদিনের দেবে, মধ্যে? টাইম দিয়ে দেবে সন্তান। আচ্ছা, অনেক দূরে কারো হয়েছে, এখানকার স্থানীয়দেরও হয়েছে। মানে যে মানে কিছু না খেয়ে আসতে হবে, তারপরে হ্যাঁ। বাড়ি গিয়ে কি নিরামিষ কিছু খাওয়া যাবে তো? হ্যাঁ, বাড়িতে গিয়ে এখানে না খেয়ে গেল তো, এখানে গিয়ে ওষুধটা খাওয়ার পর হ্যাঁ। ওষুধ এখানকার খেয়ে চলে গেল। হুম। বাড়ি গিয়ে নিরামিষ খাবার সব খেতে হবে, সব খেতে পারবে, আঁশ খেলে চলবে। যে কদিন ওষুধ চলবে সে হ্যাঁ, কদিন। ওই একদিন ওষুধ চললো হুম। মঙ্গলবারটা, হুম। আবার পরের মঙ্গলবার এলো, তখন ওই সেম ওইভাবেই বাড়ি গিয়ে নিরামিষ খাবার খাবে। আচ্ছা, আর এবার মা বলে দেবে কারোর বাড়িতে খাবার চলবে কি চলবে না, ওই নিয়ম। সেই হ্যাঁ, নিয়ম। তার আজকে মঙ্গলবারে খেলো, হুম। তার পরের দিন থেকে হুম। আবার যেমনকার আঁশ খাওয়া খেতে পারে। কঠিন কিছু পালন নেই এখানে, এখানে মায়ের কাছে আর মন্দিরে আসতে গেলে এমনি কেউ যদি আসতে হ্যাঁ, চায়, হ্যাঁ। এমনি নিরামিষ খাবার খেয়ে অনেক মন্দিরে মানে নিরামিষ খেয়ে আসতে হুম, পারবে, হুম। আজ তো চলে না মন্দিরে আসলে নিরামিষ। আর কঠিন যদি কারোর রোগ ব্যাধি হয়, হুম, কঠিন, হুম। সেই রোগ ব্যাধির জন্য মা সেটা বলে দেবে, ওর কিছু না খেয়ে আসার জন্য। আচ্ছা, প্রথমে দেখিয়ে যেতে হ্যাঁ, হবে, দেখিয়ে তখন যেতে যেটা হবে, মা বলবেন সব সেই সিদ্ধান্ত অনুপাতে। দিয়ে দেবে, হুম। মাই সব দেবে, সেই সিদ্ধান্ত দেবে, মা যা বলবে সেটা শুনতে হবে, হুম। এবার শুনে সেই অনুপাতে আসতে হবে। আচ্ছা, আর ওই মায়ের অনুপাতে যদি আসতে পারে, তার ফলাফল সে পাবে। অবশ্যই। ভক্তি বিশ্বাস তাকে আনতে আর হবে। ধৈর্য ধরতে হবে, যে ধৈর্য একবার ধরতে গিয়ে হবে। কাজ হয়ে গেল এটা করলে হবে না, আসতে হবে। আসতে হবে। আসতে আর হবে। ফোনে কি কোনো কাজ হয়? ফোনে কোনো কাজ হয় না, করি না ফোনে কাজ, হুম। কাছে আসতে হবে। এবার দেখুন একবার- এখানে ধরুন আসছে 3 বছর 5 বছর ধরে কেউ আসছে, সে সমস্যায় পড়লো, হ্যাঁ, সে- আসতে পারলো হ্যাঁ, না, হ্যাঁ, হ্যাঁ, তাদের ক্ষেত্রে করে দেবে। তাদের ক্ষেত্রে নতুন করে যারা দেবে। আসবে তাদের কিন্তু মন্দিরে তাদের আসতে হবে, একবার হলেও আসতে হবে। আসতে হবে। সব মাদুলি দেওয়া হয় মন্দির হ্যাঁ, থেকে? এখানে তাবিজ টাবিজ সব দেওয়া হয়, সব। মানে মাদুলি কি কেউ কিনে আনতে পারে না, এখান না, থেকে আপনি এখান দেবেন? সব এখান থেকে। এখান থেকে। তার সব। জন্য কি মূল্য লাগে? মূল্য তাবিজের যেরকম 3-4 রকমের তাবিজ আছে, আচ্ছা। মায়ের আদেশ, সেই তাবিজের সেইভাবে দাম। আচ্ছা আচ্ছা, সেই হিসাবে দাম সেই হয়। হিসাবে দাম। আর ভক্ত দেখেন যে তার জন্য কিছু দক্ষিণা, কিছু না, শুধু দক্ষিণা, মায়ের মন্দিরে এসে তো স্বইচ্ছায় যেটা দেবে, স্ব ইচ্ছায় আর উনি পুজোর দেবে। সামগ্রী নিয়ে আসবে। নিজের ব্যক্তিগত ব্যাপারে কিনে নিয়ে আসবে, আনবে কি আনবে না সেটা তার ব্যাপার। আর আপনার কোনো মানে ইয়ে আছে না, যে মানে দাবি দেওয়ার কিছু নেই, যা ইচ্ছা। আচ্ছা কেউ 31 টাকাও দেয়, কেউ 21 টাকা দিল, কেউ 51 টাকা দিল, আর যার কারোর যেরকম যদি সামর্থ্য দোষ টোষ থাকে, হুম, হুম। বিরাট একটা দোষ কাটাতে হবে, কাটান করাতে হয় যেটা। কাটান করাতে হবে, সেই সব জিনিসপত্রগুলো মা আদেশ করবে। হুম। এই জিনিসের জন্য মূল্যটা মা বলে দেবে। আচ্ছা। কতটা লাগবে সেই মূল্যটা মা বলে দেবে, বেশি না অল্প বলবে, হুম হুম। সেই মূল্যটা দিয়ে যেতে হবে। তখন সেই সপ্তাহে বলে দিল মা, এবার মূল্যটা দিয়ে গেল, হুম আমরা জিনিসপত্র কিনে আনলাম, দোষগুলো কাটাতে হবে। হুম। অনেক কিছু তো লাগে জীব দোষ কাটাতে, হুম হুম। তবে তো তার সেটা ভালো হবে। আচ্ছা, অনেক মেয়ে বা অনেক ছেলের ধরুন বিয়ে হচ্ছে না, সম্বন্ধ হ্যাঁ, দেখছে বিয়ে সব হচ্ছে না, সব। হ্যাঁ, মাঙ্গলিক আছে, সেগুলোও মাঙ্গলিক কাটানো সেটাও হয়। কাটাবে, তার মাকে দেখাবে, মাকে দেখানোর পর মা তখন বলবে, মাঙ্গলিকটা কাটাবে, হুম না খেয়ে না খাবার খেয়ে না,
ওটা না আর ওটা কি রাতে করবেন কাজটা? ওটা না দিনে। দিনেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। কারুর যদি কাছে স্থানীয় এখানকার আসে শনিবার রাতে আসে, হুম, আর অনেক দূরের হলে মঙ্গলবার দিন তাকে আসতে হবে। তাকে আসতে হবে। আচ্ছা, সব রকম এখানে কোনো কিছু বাদ নেই, অর্শ থেকে আরম্ভ করে সব মা ভালো করে, সব ভালো হয়। একদম সংসারে অশান্তি ঝামেলা সব ঠিক। সমস্ত কিছু, সমস্ত কিছু। আচ্ছা, এখন যেটা বেশি সমস্যা বশীকরণ। ম্যাক্সিমাম লোক এখন এটাই বলে থাকে প্রেমে হয়তো সমস্যা হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, বিচ্ছেদ হয়ে যাচ্ছে। হুম। তা সেইগুলো কি ঠিক করা যায় সব ঠিক আছে, কদিনে বা কিছু? সব বলে দেবে মা, নিজে আসেন এসে সব বলে দেবে। যে মায়ের যতটুকুই মা আমাকে শিখিয়েছে ততটুকুই আমি বলবো, আর অবশ্যই বাকিটা এসে মায়ের কাছে ভক্তদেরকে জানতে হবে। স্বামী স্ত্রীর মধ্যেও এটা হচ্ছে, যে স্বামী স্ত্রীর মধ্যেও যে এটা মিলন হচ্ছে না, মিল হচ্ছে না, তা মা ছেড়ে চলে সেটা গেছে হয়তো, মিল সেগুলো করে ঠিক দেবে, আনিয়ে দেবে। আনিয়ে। এই যে ও প্রেম করে চলে যাচ্ছে স্বামীকে ছেড়ে দিয়ে অন্য পুরুষের সাথে, সেটাও মা অবৈধ আনিয়ে দেবে, সম্পর্ক যেটা, মা আনিয়ে দেবে। ওটা কোনো কতদিনে কি হবে ওটা একবার Time দেখে দিয়ে আপনি দেবে। বলবেন, একদম টাইম দিয়ে দেবে, টাইম বলে দেবে একবার আসলেই। টাইমটা দিয়ে দেবে হুম হুম। যে এই এত টাইমে আসবে, সে আসবেই। কারোর ছেলে হয়তো চলে গেছে, আসছে না, মায়ের সাথে মনোমালিন্য, এরকম তো অনেক কাজ হয়েছে নিশ্চয়ই। সবার হয়েছে। কতদিনের কতজনার মধ্যে হয় হয়েছে? একটু একটু বলুন। 15 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে চলে এসেছে। 15 দিনের মধ্যে আনিয়ে দেবে। বউ চলে গেছে, এইটাই তো সমস্যা বেশি হচ্ছে এখন। কান্নাকাটি করে এসে হুম। কান্নাকাটি করেছে, মা জিনিস দিয়েছে, এইটা কাজটা করতে হবে, হুম হুম। 15 দিনের মধ্যে হাজির হয়েছে। আর মনে ভক্তি বিশ্বাস আপনি একা ডাকলে হবে না, যারা ভক্তরা আসবে হ্যাঁ। তাদেরকেও ডাকতে হবে, আপনার হ্যাঁ। মাধ্যমে কাজটা হবে, কিন্তু তাদেরকেও মাকে ভক্তি করতে হবে। ভক্তি